2025 চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি এবং এই টুর্নামেন্ট শুরু হবে গতবারের চ্যাম্পিয়ন পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে। এই ম্যাচ খেলা হবে 19শে ফেব্রুয়ারি বুধবার এবং এই ম্যাচ খেলা হবে করাচি ক্রিকেট স্টেডিয়ামে। হাই হ্যালো নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। আর আপনারা দেখছেন স্পোর্টস ইন্ডিয়া অ্যান্ড মোর। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ পাকিস্তান বনাম নিউজিল্যান্ডে। এই ম্যাচে দুই দলেরই সম্ভাব্য একাদশ কেমন হতে পারে, করাচির ক্রিকেট স্টেডিয়ামের পিচ কী ধরনের হতে চলেছে এবং আবহাওয়া কেমন থাকবে, এই সকল বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব এই ভিডিওতে। সবার প্রথমে পিচ রিপোর্ট। করাচির পিচ রিপোর্ট অনুযায়ী ইনিংসের শুরুতে পেস বোলাররা পেস ও বাউন্স দুটোই পেতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং করা সহজ হয়ে উঠবে। স্পিনাররা খুব একটা বেশি সাহায্য না পেলেও সামান্য স্পিন করার সম্ভাবনা রয়েছে। এরপরে আবহাওয়া রিপোর্ট। করাচির আবহাওয়া রিপোর্ট অনুযায়ী আকাশ পরিষ্কার ও ঝলমলে থাকবে, কোনো রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এবং রাতেও কুয়াশা পড়ার সম্ভাবনাও কম। আমার মতে প্রথম ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডে দুই দলেরই সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সে বিষয়ে জেনে নেওয়া যাক। সবার প্রথমে পাকিস্তান টিম থেকে এখনো পর্যন্ত কোনো রকম কোনো প্লেয়ারের চোট আঘাতের খবর নেই, কিন্তু যতদূর জানা গেছে যে শ্যাহরি শ্রফের কিছুটা চোটের সমস্যা রয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ হল ফাকর জামান, বাবর আজম, কামরান গুলাম বা সৌদি শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, তায়েব তাহির, খুশদির শাহ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও আবরার আহমেদ। এই হলো পাকিস্তানের সম্ভাব্য একাদশ। নিউজিল্যান্ড দল থেকে চোটের কারণে বাদ পড়েছে বেন সিয়ার্স এবং তার পরিবর্তে দলে এসেছে জেকব ডাফি। এছাড়াও রচিন রবীন্দ্র ও লকি ফার্গুসনের চোট রয়েছে। পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড দলের সম্ভাব্য একাদশ হতে পারে উইল ইয়াং, ডেভন কনভয়, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যাটনার, ম্যাট হেনরি, জেকব ডাফি ও উইলিয়াম ওরক। এই হচ্ছে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড দলের সম্ভাব্য একাদশ। চ্যাম্পিয়ন্স ট্রফির সকল ম্যাচগুলি আপনার ভারতীয় সময় অনুযায়ী দুপুর 2:30 থেকে দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে ও নতুন অ্যাপ জিও হটস্টারে।